নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, কোনো রকমের মাছের রেসিপি শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের দাদাভাই বেশ বড় বড় দেখে ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছ সাধারণত কিন্তু একটু বেশ ছোট ছোট হয়। আজকে ট্যাংরা মাছগুলো দেখুন, খুবই বড় বড় ট্যাংরা মাছ রয়েছে। এরকম বড় বড় ট্যাংরা দেখে না কিনে এনেছে, তার জন্য ভাবলাম এই ট্যাংরার তেল ঝাল বানাবো, আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছ কাটা থেকে শুরু করে একদমই ঝালের শেষ পর্যন্ত পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। তো প্রথমেই মাছটা কাটবো, তো চলো মাছটা কেটে নিই। ট্যাংরা মাছ কাটা কিন্তু খুবই সহজ, তবে যদি বঁটিতে ভালোভাবে ধার থাকে। এই ট্যাংরা মাছের কড়গুলো কেটে দিলে কিন্তু ব্যাস ট্যাংরা মাছ কাটা হয়ে গেল। ট্যাংরা মাছের মধ্যে কোনো রকমের কোনো আঁশ নেই, আর ট্যাংরা মাছ কিন্তু একটু হড়হড়ে মাছ হয়, তার জন্য এটাকে একটু সাবধানে কাটতে হবে। আঁশ নেই, অল্প সময়ের মধ্যে কাটা হয়ে যাবে, তবে এটা একটু রিস্কের মাছ। এই কড়গুলো যদি লেগে যায় না, এই যে দেখুন কাঁটা, এগুলোকে কড় বলে কিন্তু। এরকম বড় বড় ট্যাংরা মাছ দিয়ে না তেল ঝালটা খুবই ভালো হবে, তার জন্য সেটাই ভেবেছি তেল ঝাল আজকে বানাবো। আর বিশেষ করে ট্যাংরা মাছগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু বীজ রয়েছে, বেশ বড় বড় সাইজের ট্যাংরা। তো এই দেখুন, এই যে মাথার দিকটা, এই যে মুখটা কিন্তু ধরে কেটে দিতে হবে। ট্যাংরা মাছের সবসময় মুখটা কেটে দিতে হয়। হাতটা খুবই হড়হড় করছে। ছাই কিন্তু আজকে আনতে ভুলে গেছি, তার জন্য ঠিক এরকমই একটা ব্যাপার হচ্ছে। এই ঘাটটার সময় উল্টে দিতে হবে। এই রকম ফুলকাটা ধরে টান দিতে হবে। যা কিছু আছে সব বেরিয়ে আসবে, আর ট্যাংরা মাছের ডিমটা ভেতরে থেকে যাবে। হয়ে গেল, কাটা কমপ্লিট। প্রত্যেকটা ট্যাংরা মাছ আমি একই রকমভাবে কেটে নেব। একে একে কিন্তু এদিকে সবগুলো মাছ কাটা হয়ে গেছে, আর কিন্তু সন্ধ্যা হয়ে এসছে। এর রান্নার ভিডিওটা যখন হবে না, তখন কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। করার কিছু নেই, আজকে কিন্তু দেরি করেই মাছটা নিয়ে এসেছে, তার জন্য এরকম একটু সন্ধ্যাবেলা হচ্ছে। আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসছে। এই দেখুন, একদম সাইজের ট্যাংরা রয়েছে আজকে। এবারে রান্নার জায়গায় চলে যাব। আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি উনুন ধরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল মাছগুলো ভাজার জন্য। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিই, তারপরে সেই মাছগুলো দেবো। দুটো ব্যাচে আমি ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এইবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। যে কয়েকটা বাকি রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব। এগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার বেশ খানিকটা তেল কড়াইতে রয়েছে, তেল কিন্তু একটু আমি কমিয়ে নেব। এত বেশি তেল দিলে আজকের দিনে বিশেষ করে একদম স্বাস্থ্যের ক্ষতি হবে, তার জন্য তেলটা একটু কমিয়েই আমি ঝালটা রান্না করব। তোমাদের দাদাভাই আলু খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, তার জন্য বেশ কয়েকটা আলু আমি মাকে বলেছিলাম কেটে দাও। তো তেলটা নেওয়ার আগে আলুগুলো আমি হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এবার একটুখানি ঢাকনা দিয়ে দেবো ঝটপট হয়ে যাওয়ার জন্য। আলুগুলো একই রকম লাল লাল করে ভেজেছি, বিশেষ করে তেল ঝালের জন্য না। যদি আলু তো দেওয়া যায় না তেল ঝালে, যদিও
ইচ্ছে করে খেতে, তার জন্য আলুটা দিলে আলুটা এরকম লবণ আর হলুদ দিয়ে, আর যদিও আমি আজকে হলুদ দিইনি, দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইতে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ। আজকে আমি রান্না করব কিন্তু পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে। জাস্ট সামান্য একটু আদা রসুনের সেন্ট লাগার জন্য আমি অল্প করে আদা রসুনটা দিচ্ছি। সবসময় আদা রসুনের তরকারি খেতে না ভালো লাগে না, তার জন্য পেঁয়াজ টমেটো বাটা দিয়েই কিন্তু রান্নাটা করব। সামান্য পরিমাণে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটা গ্রেট করার পর না টমেটোর ভিতর থেকে বেশ অনেকখানি জল বেরিয়ে যায়। আমি সেগুলো দিয়ে দিলাম। তেলে যখন সেগুলো ভাজা ভাজা হবে না, জল টল সব শুকিয়ে যায়। 1-1.5 মিনিট ধরে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর সমস্ত শুকনো মশলা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখলেই মনে হচ্ছে। দেখুন, এই যে চারদিক থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে ভাজা ভাজাটা ভালোভাবে হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ লঙ্কা। দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলুতে একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো জিরার গুঁড়ো। হালকা করে একটু সরিষার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে 1 মিনিট ধরে হালকা এগুলোকে নেড়ে নেব। আবারও মশলার থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন। অনেকে যারা নতুন একদম রান্নাঘরে কীভাবে রান্না করবেন, যদিও সমস্ত মশলা কড়াইতে দিয়ে দেন, কিন্তু ঠিক কখন মশলাটা ভাজা ভাজা হয়ে এলে পরে আলুটা দিতে হবে সেটা কিন্তু অনেক সময় ভুলে যান। তবে আপনারা আমার এই ভিডিওটা দেখে একদমই রান্না করতে পারবেন, কোনো রকমের কোনো ভুল হবে না। ঠিক এরকম পদ্ধতিতে রান্না করলে না পরিবারের সকলে চেটে ফুটে খাবে আর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাবে। এবার আলুটা দিয়েছি। 1 মিনিট ধরে এই মশলার মধ্যে ভালোভাবে আলুটাকে কষে নেব। আলুর সঙ্গে মশলা ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আলুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে বললেই চলে। যেহেতু ডোবা তেলে আলুটা ভাজা হয়েছিল, তাই সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে এলে পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো একের পর এক দিয়ে দেবো। এরকম ধরনের ট্যাংরা মাছ না বহুদিন আগে আমি একবার খেয়েছিলাম। কোথায় একটা গিয়েছিল তোমাদের দাদা ভাই, মাছগুলো এনেছিল। আবারও বেশ কয়েক মাসের পর কিন্তু এরকম মাছগুলো আনলো। এর মাঝখানে ট্যাংরা খেয়েছি, তবে একদম ছোট্ট ছোট্ট ট্যাংরা। মাছগুলো দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই কিন্তু তেল ঝাল আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো চলো এটা ফুটে যাওয়ার জন্য সময় দিয়ে দিই। নামানোর আগে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অনেকে আবার গরম মশলা গুঁড়ো নামিয়ে দেন, তাতে কোনো অসুবিধা নেই যদিও, তবে একটুখানি ফুটে গেলে না তার স্বাদটা আরও অনেকটাই বেটার হয়। তার জন্য আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তেল ঝালের কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। উনুনের আঁচটা একদমই নিভে গেছে, সেরকম অবস্থায় ফুটছে। এর থেকে বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না, তার জন্য এখন এটাকে আমি নামিয়ে নেব। তেল ঝাল খেতে আমরা সকলেই খুবই ভালোবাসি, তো এরকম যদি শুকিয়ে যায় তাহলে খাওয়া দাওয়ার হবে না। চলো এবার এটাকে নামিয়ে নিই। অসম্ভব মজাদার তেল ঝাল রেডি হয়ে গেল। ওপর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। ওপর থেকে বেশ কয়েকটা ধনেপাতা কুচি আমি কিন্তু দিয়ে দিয়েছি। অসম্ভব মজাদার তেল ঝাল। তাহলে বন্ধুরা, আমার এই তেল ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।